আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 21 বি এর এক্সাম্পল 10 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রশ্নটি এখানে বলছে x³ + y³ = 3axy রেখার একটি ফাঁসের ক্ষেত্রফল বের করতে বলছে। তো প্রশ্ন 2022 সালে চলে আসছে। তো প্রথমে কি রেখা আছে যে প্রদত্ত রেখা x³ + y³ = 3axy, এটা দেওয়া আছে। এখন আমরা এইটাকে আমরা পোলার সমীকরণে রূপান্তর করব। এখন আমি ফান্ডামেন্টাল বুঝিয়েছি যে পোলার সমীকরণের ক্ষেত্রে x এর মান কি হবে r cos θ প্লাস y এর ক্ষেত্রে কি হবে r sin θ হবে। ঠিক একইভাবে এখানে x আর y এর মান বসিয়ে দিলাম, যে লিখে দিব যেখানে x = r cos θ এবং y = r sin θ, এটা আমরা এখানে দিয়ে দিব যেখানে। এখন আমরা কি লিখতে পারি r³ cos³ θ প্লাস r³ sin³ θ, আর এটা গুণ করলে r² cos θ sin θ লিখতে পারি। এখন এই দুইটা থেকে r³ কমন যায়, থাকবে কি cos³ θ প্লাস sin³ θ থাকবে, আর এখানে যা আছে তাই। এখন আমরা কি করব r এর মান বের করব। আচ্ছা, r এর মান বের করব, তার আগে আমরা এখানে r এর মান বের করার আগে খেয়াল করো এখানে r³ এখানে r² r³ এখানে r², তো এখানে r² এখানে r² বাদ দিলে এখানে একটা r থাকবে। তারপর cos³ θ প্লাস sin³ θ, এটা আমি পাশে নিয়ে আসলাম, অর্থাৎ আমরা r এর মান এটা পাই আমরা। এখন আমরা জানি লুপের ক্ষেত্রে অর্থাৎ ফাঁসের ক্ষেত্রে r = যদি 0 হয়, এই r এর মান যদি 0 হয় তবে এটা মান 0, তখন এটার সাথে গুণ হবে, অর্থাৎ এটা মান যখন 0 হবে তখন 0-র সাথে এটা গুণ করলে এটুকু সমান আমরা 0 পাবো। তারপর 3a এ পাশে নিয়ে আসলাম, তো 0/3a যদি নিয়ে আসি তাহলে 0 পাবো। এখন এখানে দুইটা অংশ cos θ sin θ = 0, তো আমরা জানি মনে করো এখানে xy = 0, অর্থাৎ লিখতে পারি x = 0 বা y = 0 লিখতে পারি। একইভাবে আমরা cos θ sin θ = 0, অর্থাৎ আমরা লিখতে পারি cos θ = 0 বা sin θ = 0 লিখতে পারি। এখন cos θ, এখন cos কত ডিগ্রি মান 0, অবশ্যই cos 90 ডিগ্রি মান 0, 90 ডিগ্রিকে আমরা π/2 লিখতে পারি। তাহলে আমরা থিটা মান কত পাবো, cos কাটা π/2 পাবো। আবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি আমরা sin θ, এখন sin কত ডিগ্রি মান 0, sin অবশ্যই কি 0 ডিগ্রি মান, sin 0 ডিগ্রি মান 0। এখন sin কাটা θ = 0, দেখো এখানে তো আমরা θ = কি 0 লিখতে পারি, অর্থাৎ এটা ক্ষেত্রে আমরা থিটার মান π/2 পাই, আর এখানে আমরা থিটার মান 0 পাবো। সুতরাং এই ফার্স্টটি θ = 0 এবং θ = π/2 এর মধ্যে অবস্থিত। তাহলে ফাঁসের ক্ষেত্রফল, ফাঁসের ক্ষেত্রফল সূত্র কি এরিয়া এ। এখন এটার সীমা হলো তোমার 0 থেকে π/2 এবং 1/2 r² dθ, এটা সূত্র কিন্তু। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এখন r এর মান কত বেশি, r এর মান কিন্তু এই যে এটা, এখন এটার উপর স্কয়ার করতে বলছে, অর্থাৎ এখানে স্কয়ার করলে, আচ্ছা আমি দেখাই দিই, এখান থেকে 1/2 বাইরে নিয়ে আসলাম, r এর মানের উপর হোল স্কয়ার করলাম, অর্থাৎ এটার উপর যদি হোল স্কয়ার দেই তাহলে 9a² cos² θ sin² θ পাবো। ক্লিয়ার? ঠিক একইভাবে এটার উপরে হোল স্কয়ার,
আচ্ছা, এখন এখন এখানে কি আছে 9a² বাইরে নিয়ে আসলাম। এরপর এখান থেকে আমরা কমন নিয়েছি cos কিউব থিটা কমন নিয়েছি, তাহলে কমন নেওয়া মানে ভাগ, তাহলে এখান থেকে আমরা cos কিউব থিটা কমন নিলে আবার cos কিউব থিটাটা ভাগ করলে 1 পাবো, প্লাস এখানেও আমরা কি cos কিউব থিটা কমন নিয়েছি, অর্থাৎ cos কিউব থিটাটা ভাগ করেছি। এখন খেয়াল করো এখানে কিন্তু স্কোয়ার আছে, অর্থাৎ 3 আর 2 কত হবে 6 হবে, পাওয়ার পরে গুণ, আর সাইন বাই কজ, সাইন বাই কজের সূত্র কি 10 আর কিউব আছে 10 কিউব থিটা। এরপর আমরা দেখো আমরা একটা কাজ করব, সেই কাজটা হলো এখান থেকে 3, সেই 3টা আমরা এখানে একটা নিয়ে আসবো, আবার 3 দিয়ে গুণ করলে আবার 9 হবে, তাহলে এখান থেকে একটা 3 আমরা ভিতরে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো তুমি এটার ক্ষেত্রে এটা পরবর্তীতে বুঝতে পারবা কেন নিয়ে আসলাম। 3টা আমরা এবার নিয়ে আসলাম। এখন আমি একটা কাজ করব। আচ্ছা, কাজ করার আগে আমি এখানে একটু ক্যালকুলেশন করব। তো দেখো বিষয়টা সেটা হলো এখানে cos স্কয়ার থিটা, এখানে cos টু দি পাওয়ার 6 থিটা, অর্থাৎ এটুকু একটু কাটাকাটি করে আমরা লিখতে পারি নিচে cos টু দি পাওয়ার 4 থিটা লিখতে পারি। এখানে 2 এখানে 4, অর্থাৎ কাটাকাটি করে নিচে cos টু দি পাওয়ার 4 থিটা লিখতে পারি। এখন এটাকে আমরা একটু লিখতে পারি উপরে উঠিয়ে 1/cos টু দি পাওয়ার 4 থিটা লিখতে পারি। আবার এটা আবার নিচে চলে গিয়ে আবার এটাই পাবো সেম, মানে এখানে cos টু দি পাওয়ার 4ই পাবো। আসলে সবাই বুঝতে পারছো? তাহলে আমরা কাটাকাটি করে নিচে cos টু দি পাওয়ার 4 পাবো, সেটা আবার উপরে নিয়ে আসে আমরা এভাবে লিখতে পারি 1/cos টু দি পাওয়ার 4 থিটা লিখতে পারি। এরপর দেখো এরপর এখানে 4টা, অর্থাৎ এখানটা আমরা 2টা এখানে নিয়েছি cos স্কয়ার থিটা, আর 2টা 1/cos স্কয়ার থিটা রাখলাম, অর্থাৎ 4টা, এই 4টাকে আমরা ভাগাভাগি করলাম 2টা করে। এখন সাইন বাই কস সূত্র কি 10 স্কয়ার থিটা, আর 1/cos এর সূত্র কি সেক স্কয়ার থিটা লিখতে পারি। এখন আমরা এই 10 থিটা সমান আমরা কি ধরবো জেড ধরবো, সরি 1 প্লাস 10 কিউব থিটা, এটা সমান আমরা জেড ধরবো, ঠিক আছে? তাহলে আমরা এই পুরোটা সমান আমরা জেড ধরবো। এখন এখানে থিটা আছে, তাহলে উভয় পক্ষে আমরা থিটা সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটাকে যদি আমরা থিটা সাপেক্ষে অন্তরীকরণ করি, আচ্ছা করলাম, এখন এটাকে যদি থিটা সাপেক্ষে অন্তরীকরণ করি 0 হবে কারণ ধ্রুবক, প্লাস এখন আমরা যদি x টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে যদি কাজ করি ddx n x n-1, সেই অনুযায়ী আমরা এই যে 10 থেকে x ধরবো, আর পাওয়ার nটাকে আমরা এই পাওয়ার 3টাকে আমরা n ধরবো, তাহলে n x n-1। এখন এটাকে আমরা x ধরে কাজ করছি, সরি এই পুরোটাকে আমরা থিটা ধরে কাজ করছি, যখন x তখন x এখানে, তাহলে এখানে থিটা, তাহলে এখানে থিটা হওয়ার কথা ছিল, তাই না? তাহলে এই যে 10 থিটাকে আমরা পুরোটাকে আমরা থিটা ধরে কাজ করছি, তেমন 10 থিটাকে যদি আবার অন্তরীকরণ করি থিটা সাপেক্ষে পাবো কি সেই স্কয়ার থিটা পাবো 10 থেকে আবার অন্তরীকরণ করলে, তাহলে n x n-1। এখন এটাকে থিটা ধরে কাজ করছি, এটাকে আবার সেই স্কয়ার থিটা লিখতে পারি, আর dz বাই d থিটা লিখতে পারি। এখন d থিটা এবার নিয়ে আসলাম, dz ইকুয়াল টু এটা পাবো। এখন আমরা সীমা দেখব, সীমা এখন থিটার মান যদি এই যে থিটার মান, ঠিক আছে, এখন থিটার মান আমি যদি এখানে 0 বসাই, দেখা যায় এখানে আচ্ছা এখানে থিটার মান এই থিটার মান যদি আমরা এখানে 0 বসাই, এই 0টা যদি থিটার মান জায়গায় বসাই তাহলে কি পাবো 1 প্লাস tan 0। এখন tan 0 মান কত আমরা জানি 0, অর্থাৎ 1 পাবো।
তো থিটার মান যখন 0 তখন জেটের মান 1 পাই, 0। আবার থিটার মান π/2 বসাই, থিটার মান যদি π/2 বসাই এখানে, তখন এটার মান কি অসীম, ইনফিনিটিভ হবে। তো 1 + ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ, তাহলে π/2 বসলে ইনফিনিটিভ পাবো, এখানে π/2 বসলে জেটের মান ইনফিনিটিভ পাবো। তাহলে আমরা 0 বদলে 1, π/2 বদলে আমরা ইনফিনিটিভ বসে দিলাম। আর এখানে দেখো 3 tan² থিটা sec² থিটা d থিটা, অর্থাৎ এইটুকের মান আমরা কি জানি dz বসে দিলাম, আর এটাকে আমরা z বসালাম, এইটুকের মান 2 বসালাম, আর লিমিটটা চেঞ্জ করলাম। এখন এটাকে আমরা লিখতে পারি 1/z² লিখতে পারি, z ইনভার্স 2। এখন আমরা x⁴ n dx এটা সূত্র অনুসারে লিখতে পারি x⁴ n + 1 n + 1 x⁴ n + 1 n + 1, অর্থাৎ এটা তোমার কি n। তাহলে আমরা n + 1 n + 1 লিখতে পারি এভাবে, ইন্টিগ্রেশন অর্থাৎ সীমাটা আমরা এখানে বসে দিতে পারি। এরপর এটাকে আমি ক্যালকুলেশন করে z ইনভার্স লিখতে পারি, এটা -1। এখন z ইনভার্স 1/z মাইনাস লিখতে পারি এভাবে। এখন আমরা আপার লিমিট বসাবো, এখানে মানে ভাগ হবে। আচ্ছা, তো এখানে আপার লিমিট বসাবো, যেটার জায়গায় ইনফিনিটিভ মাইনাস লোয়ার লিমিট যেটা মানে 1 বসাবো। এখন আমরা ইনফিনিটিভ মানে কি 1/0, আর এখানে আমরা মাইনাস মাইনাস প্লাস 1 পাবো লোয়ার লিমিট বসিয়ে। আচ্ছা, এখন 0টা উল্টে যায়, অর্থাৎ আমরা এখানে পাবো 0 + 1, অর্থাৎ আমরা এখানে পাবো 3a²/2। যেহেতু আমাদের বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে অবশ্যই আমরা বর্গ একক দিতে হবে। ক্ষেত্রফল একক কি বর্গ একক। আর তোমরা চাইলে এভাবে তোমরা বইয়ের যে চিত্র আছে সেই চিত্রটা দিয়ে দিতে পারো, ঠিক আছে, চাইলে এটা দিয়ে দিতে পারো। আর লুপ সম্পর্কে সেকেন্ড ইয়ারে অনেক কিছু তোমার বিস্তৃত আলোচনা আছে, ইনশাল্লাহ তখন আরও বেশি জানতে পারবে।